মর্নিং। তো দেখো সকাল সকাল চলে আসছে হচ্ছে কাকিদের বাড়িতে আর কি। তো যে বোন যাচ্ছে, ওর পরীক্ষা, মানে বোনের পরীক্ষাও চলছে এমন সময়, মানে বিয়ের সময় সব পরীক্ষা। আমাদের শ্রদ্ধারও রোজ পরীক্ষা, ওই তোতারও পরীক্ষা চলছে। তা আজকে হচ্ছে আমরাই রান্না বান্না করবো আর কি। তো কী কী রান্না হবে না হবে এইটাই কথা হচ্ছিল। তো এখানে না মাছের মাথা ছিল অনেকগুলো, সেটাই মুড়ি ঘন্ট করবো। তো মাসি মানে অনেকটাই সাহায্য করেছে আর কি, আমার সাথে সাথে বৌদি সবাই মিলেই করেছি। বৌদিরা সব জোগাড় টোগাড় করে দিচ্ছিল। তারপর এই যে রান্নাটা বসালাম সকালের জন্য না, এই মুড়ি ঘন্ট করবো, মাসিকে বললাম। তো মাসিই করে দিচ্ছিল, আমি সব দিয়ে দিচ্ছিলাম। মাসি নাড়ছিল, এত বড় খুন্তি না, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। তো আজকে রান্নার মাসিটা আর আসেনি, তো ভাবলাম আমরাই করি। তো মুড়ি ঘন্ট হবে, তারপর উস্তা আলু ভাজা হবে, বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের ঝোল, আর হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছটা স্পেশাল, বা সবাই খেতে যাচ্ছে, তো আজকে এখানে পাওয়া যায়নি, তো দাদা ধূপগুড়ির থেকে গিয়ে শুটকি মাছ নিয়ে আসছিল। তো শুটকি মাছটা করব হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে শুটকি মাছটা করব। তো শুটকি মাছটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তো শুটকি মাছটা আমি বসিয়েছিলাম, বসিয়ে তারপরে হচ্ছে বৌদি নামিয়েছিল। বৌদি বেরিয়েছি হচ্ছে কন্যাযাত্রী নিমন্ত্রণ করতে, সব আমাদেরই সব বাড়িতে। বৌদি আর আমি আসলাম কন্যাযাত্রী, আজকে বউ ভাত আর কি, বোনের কোথাও নিমন্ত্রণ করতে আসছি। চলো তো দেখো, ওইদিকে বৌদি আর আমি নিমন্ত্রণ করে আসলাম। আজকে তো বউ ভাত, কন্যাযাত্রী আর কি, বউ ভাতে যাবো। তো ওদিকেই যাদের বলার ছিল, আমি আর বৌদি বেরিয়েছিলাম আর কি, সকালের ওই কিছুটা করে। তারপরে আর এদিকে না মা হচ্ছে ইসে করেছিল, আজকে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেবে আর কি। আজকে মা হচ্ছে পুরো বৈশাখ মাসটা নিরামিষ খেলো। এখন রেডি হয়ে নিয়েছি, যাব এখন হচ্ছে কন্যাযাত্রী। সবাই রেডি হচ্ছে, আমার কমপ্লিট, আমার বরেরও পায়েল রেডি হচ্ছে, সবাই কাছাকাছি, সেজন্য একটু লেট করেই যাচ্ছি আমরা। তারপরে যে এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, পায়েল চুল বাঁধছিল আর কি। এখন বেরোবো, বৌদিও রেডি, সবাই মোটামুটি ওদিকে দুবাই সেও সবাই রেডি হয়ে গেছে। আর মা তো যাবে না, মা আর মাসিও বললো যাবে না। আসলে ভাইয়ের হচ্ছে সে ছিল, ছেলেটা ছিল তো ছোট, তো মাসি ওকে রাখবে, ও যাবে না আর কি মাসি। তো দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। তারপর দেখো চলেও আসলাম ছেলের বাড়িতে, মানে বললাম না একদম হাঁটা পথ, কাছাকাছি। তো এসে সব যে তত্ত্ব যে নিয়ে আসছে আমরা, ওগুলোই যে ঘরে রাখলাম আর কি, তত্ত্বগুলো। এদিকে দেখো আমার সুন্দরী বোন আবার এখানে এসেও দেখছে আমার মেকআপটা ঠিক আছে তো, ও ঠিক আছে তো। তো লেন্স পরেছিল, ওটাই দেখাচ্ছিল, আমি তুই পারিস পড়তে? আমি হ্যাঁ, আমি তো একাই পড়ি, আর আমি তো পারি না বাবা, আমার খুব ভয় করে। তো ওটাই ও দেখছিল ঠিকঠাক আছে কি না। আর এই দেখো আমাদের ছোট বাচ্চা কাচ্চা সব, তো আমরা ঘরে ওগুলো রেখে তারপর যে বাইরে বসার ব্যবস্থা করেছে, তো বাইরেই বসবো। তারপর বললো আবার মানে কাকিমণি বললো যে ঘরেই বসো, তো ঘরেই বসবো একটু। যা গরম, এই গরম দেখো না, একটু পরে যা বৃষ্টি নামবে, প্রচুর বৃষ্টি নামবে। তারপর সবাই বলছিল যে আমার বোনের মানে যার বিয়ে হলো বোন আর কি, ওর ঘরটা দেখার জন্য। তো এই যে সাজিয়েছে আর কি, এগুলো দিয়েছিল আর কি, তো ঘরটা সাজিয়েছে খুব সুন্দর, ভালো লাগছে ঘরটা, তাই একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো তো কেমন হয়েছে সাজানোটা, ভীষণ সুন্দর হয়েছে। এখন না এরকম সিম্পল সাজানোটাই খুব ভালো লাগে, ওই এত হিবিজিবি ফুল টুল দিয়ে ভালো লাগে না। তো এখন এরকম সাজানোটাই খুব ভালো লাগে। তো সবাই এই আমার সব বোনেরা আর কি, তো এখানে সবাই মিলে একটু ফটো তুলছি, সব দেখছিলাম। আর আমাকে কেমন লাগছে আজকে জানিও তো, চুলটা ছেড়ে দিয়েছি আজকে, একটু স্ট্রেট করেছিলাম, আমার এক ভাই বউ করে দিয়েছিল স্ট্রেটটা। তো তারপর এই যে যার জন্য চুলটা ছেড়েছিলাম। তারপর এই যে স্টেজে চলে আসলাম, এসে সব তো ভিডিও ফটো আর কি, বিয়েবাড়িতে তো এটাই হবে,
সবাই এই বলে এদিকে তাকাও, ও বলে ওদিকে তাকাও, তো ওটাই ভিডিও করছিলাম। বোনকেও ভীষণ সুন্দর লাগছিল আজকে, খুব ভালো লাগছিল আজকে। আর রিসেপশনের দিন না ব্রাইডকে একটু অন্যরকমই লাগে, ভালো লাগে। আর এখানে যেহেতু নিজেদের এরিয়া, সবার সাথে দেখা হচ্ছিল, সবার সাথে কথা গল্প, তো ভালো লাগছিল। সবাই ডেকে ডেকে ডাকছে কিরে, যেহেতু নিজের জায়গা আর কি, খুব ভালো লাগে, সবার সাথেই দেখা হচ্ছিল। আর তারপর তো একটু পরে শুরু হবে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়বে। তো আমরা একটু ছেলের বাড়িতে গিয়েছিলাম, একটু বাথরুমে যাব, তো ওখানে গিয়ে আবার আটকে গেছি আর কি। এত বৃষ্টি নামছিল, তো ওখান থেকে আর প্যান্ডেলে আসতে পারছিলাম না আর কি। আর এই দেখো আমার চার পিসি একসাথে অনেক দিন পর দাঁড়িয়েছে। আমি আবার ওই চান্সে বললাম দাঁড়াও দাঁড়াও তোমাদের ফটোটা তুলি, চারজন একসাথে মানে ফটো নেই, তো একটু ভিডিও করে নিলাম, ফটোও তুলে রেখেছি আমি চারজনের একসাথে আর কি। তো ভীষণ খুব আনন্দ করেছি, খুব মজা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।